হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম আমার ছোট্ট গার্ডেনের ছোট্ট একটা ভিডিও ট্যুর নিয়ে, যেটা আপনারা অনেকেই বলেন যে আপু আপনি আপনার গার্ডেনকে সুন্দর করে একটা ভিডিও করে দেখাতে পারবেন। তো প্রথমে সানফ্লাওয়ার সবসময় আপনারা দেখেন, এবং এরপরও হচ্ছে আপনার কিছু লাল শাক একটা টবের মধ্যে, আর ব্ল্যাক চিলি, এটা খুব আমার ফেভারিট। আমি প্রত্যেক বছর একটা গাছ আমার স্পেশালভাবে রাখি। আর লাউ শাক, এই তো আমার একটা ভিডিও ব্লগে আপনারা দেখছিলেন আমি কিভাবে লাউ শাক সংরক্ষণ করি। আমাদের এখানে যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই আমি আজকেও কিছু তুলে সংরক্ষণ করে রাখবো। আর এটা হচ্ছে আপনার সানফ্লাওয়ার, অনেকটা এগুলি সানফ্লাওয়ার সিডস। আর এর আগে আমি অনেকগুলি নিয়েছি, এখন আবার হয়েছে অলরেডি আরও আছে, যেহেতু এখানে আস্তে আস্তে করে ঠান্ডা চলে আসতেছে আমাদের এখানে, তো লাউর শাকগুলি স্পট পড়ে যাবে। এটা হচ্ছে টমেটো গাছ, আর এটা হচ্ছে আপনার পটেটো গাছ, আর এটা হচ্ছে পুঁই শাক, তারপরে বেগুন গাছ। সবগুলি ছোট ছোট, এখনও এতটা বড় হয় নাই। আর এই তো আমার একটা হবিস, খাওয়া যাক আর না যাক, কিন্তু ছোট ছোট গাছ বা আমার নিজস্ব দেশের সবজি গাছ, এটা আসলে খুব আনন্দদায়ক। তো আমি আমার একদম ব্যাকইয়ার্ডে একটু একটু করে গাছ লাগিয়েছি, যেন দেখলে আমার কাছে খুব ভালো লাগে। তো টমেটো, তারপরে আমি আর ভিডিওটা স্কিপ করলাম না। এই যে টমেটো ধরছে কয়েকটা, বেশি না হোক, দু একটা ধরলো অনেকটা খুশি। আর প্রত্যেকটা গাছে টুকিটাকি আছে। আর মিষ্টি কুমড়ার শাক জাস্ট একটা গাছ আমার, তো এর মধ্যে হচ্ছে আপনার ছোট্ট একটা মিষ্টি কুমড়া বের হয়েছে। আশা করি এটাই খাওয়া যাবে, বেশি লাগবে না আমার, যেহেতু আমরা লাউ পছন্দ করি বেশি। আর এই তো উষা নিসা মেসা যত রকমই হোক, সব ধরনের লাউ চলে আসলো আমার গাছে। যাক আলহামদুলিল্লাহ, তারপর লাউ বের হয়েছে। আর আপনার এটা হচ্ছে অন্য জাতের, আসলে সাদা লাউটা আমার খুব পছন্দের, অলরেডি আমরা খেয়েছি, এর আগের ভিডিওতে আপনারা দেখছেন। তো সব মিলিয়ে মোটামুটি এই যে লাউর শাকের এই অবস্থা। আমার গার্ডেন এতটা সুন্দর না হলেও মোটামুটি সবজি যাই হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো এটা আবার ডিফারেন্ট লাউ, আমি বুঝতেছি না, এই একটা গার্ডেনে আমার 3-4 রকমের লাউ। তো এই তো ছোটো ছোটো লাউগুলো হচ্ছে, এটা আবার কোন ধরনের আমি নামও জানি না আসলে। তো এর মধ্যে একদিন বলছিলেন যে শাকটা কী নাম, আমি আসলে জানি না, তবে আমার গার্ডেনে হয়েছে। আর এটা হচ্ছে আপনার লাল শাকের গাছ। আমি আসলে গাছটা কাটি না, যে বিসি হলে আবার নিজে থেকে চারা দিতে পারে সম্ভবত। এই তো ছোটো ছোটো একটা হবিস আমার। এই তো এটা হচ্ছে একটা পেঁপে গাছ, কই থেকে যেন হয়েছে, হয়তো আমরা খাওয়ার বিসি ফালাইছিলাম গার্ডেনে, এটা থেকেই হয়েছিল। তো একটা লাল শাক, এর থেকে আমি একটু কয়েকদিন পর পর পাতা নিয়ে খাই। আর এর মধ্যে আপনার একটা করলা বীজের জন্য রেখে দিয়েছি আমি, বীজের জন্য রেখেছি। আর এটা হচ্ছে আপনার মূলার শাকের বিচি, আমি কিছু গার্ডেনে রেখে দিয়েছি, আর কিছু নিয়ে আসছি যেন নেক্সট ইয়ারে লাগানো যায়। আর এই কয়টা সিডস নিয়ে আমি শুকিয়ে রাখবো। আল্লাহ হাফেজ, লাইক কমেন্ট আর শেয়ার।